রাজধানীর মিরপুরে এক প্রবাসীর 6তলা বাড়ির ভাড়া হাতিয়ে নিতে ভাড়াটিয়াদের রীতিমতো হুমকি এবং পুলিশ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে তারই নিকট স্বজনের বিরুদ্ধে। হুমকির সত্যতা মিলেছে সিসিটিভি ফুটেজ ও ভাড়াটিয়াদের কথায়। বাংলা টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রান্ত পারভেজের অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হাসান আহমেদ। ভীতি হয়রানি চলতেই আছে। উজ্জ্বল ভাইয়ের শ্বশুর উনি আইসা ভাড়াটা দিতে না করছে, সেদিন পুলিশ নিয়ে আসছিল। আমাদেরকে যেটা বলছে থানা থেকে আমরা ওইটাই আমাদের করার কথা। রাজধানীর মিরপুর জেবাই 1 নম্বর ব্লকের 13 নম্বর রোডের 8 নম্বর বাড়িটি কানাডা প্রবাসী ইউনুস আলী উজ্জ্বল ও তার বড় বোন রুমা আক্তারের। গত 2 বছর আগে উজ্জ্বলের সাথে বিয়ে হয় পাশের মহল্লার মুন্নি আক্তার মিষ্টির সাথে। 7 মাস আগে তাকে কানাডায় নিয়ে যান স্বামী। বেশ ভালোই চলছিল তাদের পারিবারিক জীবন, কিন্তু 2 মাস আগে কানাডার স্থায়ী কার্ড পেয়েই বদলে যান স্ত্রী মুন্নি। প্রবাসে বসেই শুরু করেন স্বামীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র। কানাডায় দেয়া হয় মামলা, অনলাইনে ঢাকার মিরপুর থানাতেও করা হয় একটি সাধারণ ডায়েরি, যা ভিডিওতে জানান ভুক্তভোগী নিজেই। আমার বউ মুন্নি আক্তার মিষ্টি, সে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রবণিত। সে তো আমার সাথে সে মিথ্যা অভিনয় করে গেছে। স্ত্রীর করা মামলায় স্বামীকে কয়েকদিন আগে ধরে নিয়ে যায় কানাডা পুলিশ। সেই সুযোগ কাজে লাগিয়ে কানাডায় বসে বাংলাদেশে স্বামী ও তার প্রবাসী বোনের 6তলা বাড়ির ভাড়া হাতিয়ে নিতে স্ত্রী ও শ্বশুর মিলে বিভিন্ন কূটকৌশল করেন, এমন অভিযোগ উজ্জ্বলের বড় বোনের। আমাদের বাংলাদেশের 6তলা বাড়িটির ভাড়া হাতিয়ে নেওয়ার জন্য হেমায়েতুদ্দিন সুমন নানা রকম কৌশল অবলম্বন করে। বাড়িতে বহিরাগত সন্ত্রাসী লোকজন নিয়ে এসে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে এবং ভাড়াটিয়াদের বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং ভাড়া না দেওয়ার জন্য বলে। অভিযোগের বিষয়ে প্রবাসীর শ্বশুর সুমনের কাছে জানতে চাইলে প্রথমে বাংলা টিভির অনুসন্ধানী টিমকে রীতিমতো ম্যানেজ করার চেষ্টা। না খাইলেই ভালো হয়, না খেলে ভালো হয়। এক পর্যায়ে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি বলি না কোনো ভাড়াটিয়ার দিকেও ভাড়া দেবেন না, কারণ আমি বলার কে? পুলিশ আমারে কইল জিজ্ঞাসা চলেন, এই আমারে নিয়ে একদিন তারা বাসায় গেল, কোনো আপনারা ভুরুক কেউ ভাড়াটা দিয়েন না, এটা বলছে। তবে সিসিটিভি ফুটেজ ও সরেজমিন অনুসন্ধানে স্পষ্টই বেরিয়ে আসে ভাড়ার টাকা আত্মসাৎ ও বল প্রয়োগের দৃশ্য। এসব অনৈতিক কাজে মুন্নির বাবা সুমন ব্যবহার করেছেন মিরপুর মডেল থানার এসআই আল মামুনকে। ভাড়ার টাকা সুমনকে দেওয়ার নির্দেশও দিয়ে যান সেই পুলিশ সদস্য। এর সত্যতা মিলেছে ভাড়াটিয়াদের কথা এবং বাংলা টিভির হাতে আসা সিসি ফুটেজে। উজ্জ্বল ভাইয়ের শ্বশুর উনি আইসা ভাড়াটা দিতে না করছে, সেদিন পুলিশ নিয়ে আসছিল। আমরা এই 15 বছর থেকে ওই যে মেন বাড়িওয়ালা যারা কানাডা প্রবাসী তাদেরকে ভাড়া দিয়ে আসছি, রুমা আক্তার প্লাস ইউনুস আলী। আমাদেরকে যেটা বলছে থানা থেকে আমরা ওইটাই আমাদের করার কথা। এমন নির্দেশের বিষয়ে এসআই আল মামুনকে জানতে চাইলে টেলিফোনে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। ভাড়াটিয়ারা যে বক্তব্য দিল এটা কি মিথ্যা? এসব বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমানের সাথে দেখা করে জানতে চাইলে তিনি সেই পুলিশ সদস্যের সাথে কথা বলে জানানোর আশ্বাস দেন। এরপর বেশ কয়েকদিন ফোনে যোগাযোগ করা হলে তিনি আর ফোন রিসিভ করেননি। আপনি যেটা বললেন, আমি মাউন্ট নাইট করছে তো বিকেলে পাবো না, আমি মাউন্টেন নিয়ে আগে বসে বিষয়টা জেনে আমি পর্যন্ত শ্বশুরে রাখা বসে কোন আইন বলে পুরো বিল্ডিং এর ভাড়া বন্ধ করলো, যেটা ন্যায়সঙ্গত সেটা বলে দেবো। কারো বাড়ি ভাড়া জোরপূর্বক আত্মসাৎ করার চেষ্টা ও ভয়ভীতি দেখানো এবং পুলিশ সদস্য বাড়ির মালিককে ভাড়া না দিতে নির্দেশ দেওয়ার ব্যাপারে আইন কি বলছে সেটি জানালেন এই আইনজীবী। একজন মালিকের বাড়ির ভাড়াটিয়া কোথায় ভাড়া দিবে, কাকে ভাড়া দিবে, এক্ষেত্রে কিন্তু এই পুলিশ কর্মকর্তার কোনো ধরনের বা কোনো পুলিশের কোনো ভূমিকাই নেই। আর একজন ভুক্তভোগী প্রবাসীর আইনি সুরক্ষায় সরকারের অবস্থান সম্পর্কে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন। উনি একজন কানাডার নাগরিক, উনি সেক্ষেত্রে কানাডা থেকে বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশে যে কানাডিয়ান এম্বাসি রয়েছে সেখানে উনি যদি অভিযোগ করেন, তাহলে স্টেট টু স্টেটে যে পলিসি রয়েছে তাদের সিটিজেনদেরকে নিয়ে কানাডিয়ান সরকার বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়ে
তার এই সম্পত্তি রক্ষার জন্য বলতে পারবেন। প্রবাসে কষ্টের উপার্জিত বাড়িটি রক্ষায় এখন দিশেহারা প্রবাসী বাড়ির মালিক। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। আমি প্রধানমন্ত্রীর কাছে এর সুবিচার চাই। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।